আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম একজন সাহিত্যিক আবু ইসহাক, তার জীবনী এবং তার সাহিত্যকর্ম। এই আবু ইসহাক জন্মগ্রহণ করেন 1926 সালের 1 নভেম্বর শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামে 1926 সালের 1 নভেম্বর এবং মৃত্যুবরণ করেন 16 ফেব্রুয়ারি 2003 সালে ঢাকায়। তার অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে সূর্য দিগল বাড়ি। এই সূর্য দিগল বাড়ি উপন্যাসটি প্রকাশিত হয় 1955 সালে এবং এটার মূল বিষয়বস্তু ছিল 50-এর মন্বন্তর। এবং এই সূর্য দিগল বাড়ি হচ্ছে আবু ইসহাকের প্রথম প্রকাশিত উপন্যাস। প্রধান চরিত্র ছিল জয়গুণ। সূর্য দিগল বাড়ির প্রধান চরিত্র হচ্ছে জয়গুণ। আর এই সূর্য দিগল বাড়ি উপন্যাসটি অনুবাদ করেন দূষণ জাজবিবেল। সূর্য দিগল বাড়ি থেকে প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হয়, যেটার নাম হয় সূর্য দিগল বাড়ি, যার পরিচালক ছিলেন শেখ নিয়ামত আলী ও মহিসুদ্দিন শাকের। এছাড়াও তার আরও দুটি উপন্যাসের মধ্যে রয়েছে পদ্মার পলিদ্বীপ, যেটি প্রকাশিত হয় 1986 সালে। চরিত্রের মধ্যে এই পদ্মার পলিদ্বীপ উপন্যাসের চরিত্রের মধ্যে ছিল ফজল, এরফান, মাতব্বর এবং জরিনা। এরপর হচ্ছে জাল, অন্যতম উপন্যাস জাল, এটার রচয়িতা আবু ইসহাক, যেটা প্রকাশিত হয় 1988 সালে এবং এটার মূল বিষয়বস্তু ছিল গোয়েন্দা কাহিনী ভিত্তিক। আবু ইসহাকের নাটক হচ্ছে জয়ধ্বনি। জয়ধ্বনি নাটকটি কার লেখা? আবু ইসহাকের লেখা। তার স্মৃতিচারণমূলক একটি গ্রন্থ হচ্ছে স্মৃতি বিচিত্রা। গল্পের মধ্যে আছে মহাপতঙ্গ, অভিশাপ, হারেম এবং যোগ। যোগ হচ্ছে একটি ছোট গল্প এবং অভিশাপ হচ্ছে তার প্রথম প্রকাশিত ছোট গল্প। তাহলে আবু ইসহাকের প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে অভিশাপ। এছাড়াও অন্যান্য গল্পের মধ্যে রয়েছে মহাপতঙ্গ, হারেম, যোগ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।